দীর্ঘ 15 বছরেও বিজেপির হাত থেকে তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রকে উদ্ধার করতে পারেনি শাসক দল তৃণমূল কংগ্রেস। তাই পূর্ণ শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে জাতীয় কংগ্রেস। এবার নাটাবাড়ি বিধানসভা এবং তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্র পুনরুদ্ধার করবে, এমনটাই মনোনয়নপত্র জমা দিতে এসে জানালেন জেলা জাতীয় কংগ্রেসের সভাপতি তথা নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে জাতীয় কংগ্রেসের প্রার্থী বিশ্বজিৎ সরকার। শনিবার তুফানগঞ্জ ক্রীড়া সংস্থার মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে তুফানগঞ্জ শহর পরিক্রমা করে এবং তুফানগঞ্জ মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দেন জাতীয় কংগ্রেসের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী বিশ্বজিৎ সরকার এবং তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী দেবেন্দ্রনাথ বর্মা। দুজনের লক্ষ্য এবার নাটাবাড়ি এবং তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্র বিজেপির হাত থেকে পুনরুদ্ধার করা। মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছেন, কি বলবেন? আমরা জাতীয় কংগ্রেস থেকে, আমি কুচবিহার জেলা কংগ্রেসের সভাপতি, আজকে সমস্ত কনস্টিটুয়েন্সিতে আমরা মনোনয়ন জমা দিচ্ছি। আমি নিজে নাটাবাড়ি থেকে এবং তুফানগঞ্জ থেকে দেবেন্দ্রনাথ বর্মা, আমরা সবাই নমিনেশন জমা দিচ্ছি। আমরা জয়ের ব্যাপারে আশাবাদী 100%, কারণ কুচবিহার জেলায় সমস্ত সিট বিজেপির দখলে আছে। এবার সারা ভারতবর্ষে আমরা জাতীয় কংগ্রেস যেরকম বিজেপির বিরুদ্ধে লড়াই করি, পশ্চিমবঙ্গে আমরা লড়াইতে নেমেছি। কুচবিহার জেলার মেজর পার্সেন্ট সিট এই নাটাবাড়ি এবং এই তুফানগঞ্জ দুটোই বিজেপির দখলে। দীর্ঘদিন শাসক দল 15 বছরে এই সিটগুলো উদ্ধার করতে পারেনি। তাই এবার এই সিটে লড়াই হবে জাতীয় কংগ্রেস ভার্সেস বিজেপির, এবং আমাদের এই বিজেপি মুক্ত এই সিটগুলো করা নাটাবাড়ি এবং তুফানগঞ্জ, সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলছি। এবং আমরা কোচবিহারে জাতীয় কংগ্রেস এবার অভাবনীয় ফল করবে। সারা বাংলায় 294টা সিটে আমরা লড়াই করছি এবং আমাদেরকে শাসক দল ভয় পেয়ে, অন্যান্য কেন্দ্রের শাসক দল এবং রাজ্য শাসক দল ভয় পেয়ে প্রচুর লোককে আটকানো শুরু করেছে, প্রচুর মামলা দিচ্ছে। এতেই বোঝা যায় যে কংগ্রেস যখন রাস্তায় নেমেছে বাকিরা সবাই ভীত সন্ত্রস্ত। আমরা সমস্ত লোকের ন্যায়ের অধিকার, কর্মসংস্থান এবং কোচবিহারের নাটাবাড়ি কেন্দ্রের অভূতপূর্ব উন্নতি, এবং যাতে কোনো মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে না যায়, সুচিকিৎসার ব্যবস্থা হয়। এই তুফানগঞ্জ শহরের আধুনিকরণ, এই তুফানগঞ্জ শহর দীর্ঘ 25 বছর ধরে একই রকম দেখা যাচ্ছে। স্কাইলাইন বা আকাশ সীমার কোনো পরিবর্তন হয়নি, সেরকম ম্যাসিভ কোনো উন্নতি হয়নি। কংগ্রেস যেমন এর আগে উন্নতি করেছিল, আমরা কোচবিহার জেলাকে আধুনিক জেলা হিসাবে গড়ে তুলব এবং আমরা কোচবিহারের লোককে পরিষেবা দেব। ধর্মমত নির্বিশেষে সবাইকে নিয়ে আমরা একটা সুস্থ সমাজ গড়ে তোলার লক্ষ্যে জাতীয় কংগ্রেস লড়ছে এবং আমরা আগামী দিনে জয়ী হব। একসময় তো জোট করছিলেন সিপিএমের সঙ্গে, এক সময় জোট করা প্রয়োজন ছিল, তখন জোট করেছিলাম। আজকে জোটের প্রয়োজন নেই। কংগ্রেস একা লড়ছে, সারা দেশেও যেমন লড়ছে, বাংলায় একা লড়ছে আমরা 294টা সিটে। বহুদিন সংগ্রাম করার পরেও আজকে আমার কংগ্রেসের প্রেসিডেন্ট আমাকে জাতীয় কংগ্রেস থেকে আজকে নমিনেশন দিয়েছেন। ওনারও বিশ্বাস যে না, দেবেনবাবু একটা কিছু করবে। আমার তুফানগঞ্জের মানুষ, শ্রদ্ধেয় মানুষ, এদের আশীর্বাদে আমি কিন্তু কংগ্রেসে এখনও আছি। আমি যখনই অনেক সময় দুঃখ পাই যে আমার পাশের নেতারা টিএমসিতে চলে যাচ্ছে, আমি যা দুঃখ পাই আমার যখন পাশের নেতারা বিজেপিতে চলে যাচ্ছে, আমি তখন দুঃখ পাই, কান্না হয় যে এই অবস্থায় আমি কংগ্রেসটা কী করব। কিন্তু রাতের অন্ধকারে যখন ওরা ফোন দিয়ে বলে টিএমসির নেতারা, বিজেপির নেতারা, যে দাদা আপনি ঠিক জায়গায় দাঁড়িয়ে আছেন, আপনি চলে যান, আপনার সময় আসবে, আমি বিশ্বাস করি আমার যখন নাম ঘোষণা হয়ে গেছে এই তুফানগঞ্জে কংগ্রেসের দেবেন্দ্র বর্মা দাঁড়িয়ে, ওরা টিএমসির লোকেরা যারা অত্যাচারিত, টিএমসি করে, টিএমসির ফাঁক ধরে ঘোরে, ওনাকে অত্যাচারিত, ওরা আমাকে ফোন ধরে বলে যে দাদা তোমার ছেলে চালিয়ে যাও, আমরা এবার এদের হাত থেকে আমরা মুক্তি চাই। বিজেপির অনেক বন্ধুরা ওরা গিয়ে দেখছে পশ্চিমবঙ্গে এবং তুফানগঞ্জের মাটিতে হিন্দু মুসলমান আজকে কীভাবে দাঙ্গা সৃষ্টি করতে যাচ্ছে। আমি একজন দেশীয় ছেলে, আমি বিশ্বাস করি আমরা কুচবিহারের মহারাজার বংশধর, আমি বিশ্বাস করি কুচবিহারের মহারাজা উনি কী করেছেন। কুচবিহারের মহারাজা উনি দেখিয়েছেন যে আমি একদল শিডিউল কাস্ট লোক, আমি রাজবংশী মানুষ, কিন্তু আমি মুসলমানকে ভালোবাসি। তাই আমরা দেখেছি কুচবিহারের রাসমেলায় আজও কিন্তু রাস, সেই রাস কিন্তু মুসলমান ভাইয়েরা আজকে কিন্তু ওনারা তৈরি করেন। আমরা জানি এই কুচবিহারের মানুষ এরা আমার ভাটিয়া যাকে বলে তারাও বিশ্বাস করে। আজকে সেই জন্য আমি দেখেছি তোমার কুচবিহারের মধ্যে একটা মাত্র কলেজ ছিল, তার নাম ভিক্টোরিয়া কলেজ। সেই ভিক্টোরিয়া কলেজকে
দায়িত্ব আচার্য ব্রজেন্দ্র শীল কিন্তু আমাদের রাজবংশের লোক নয়, কিন্তু তাকে দায়িত্ব দিয়েছেন যে তুমি আমার মানুষরা যাতে এখানে লেখাপড়া ঠিকমতো করতে পারে তার দায়িত্ব দেওয়া। আমাদের বিশ্বাস এখন পর্যন্ত প্রশাসনদের আমরা চলাফেরা করছি তাতে শান্তিপূর্ণ হবে। আর যদি কোনো বিশৃঙ্খলা করে আমার বিশ্বাস আবার কুচবিহারের জেলার যে কংগ্রেসের প্রেসিডেন্ট ছেলে কথা হবে না। আমার বিশ্বাস ইয়ং ব্লাড কংগ্রেসের প্রেসিডেন্ট হিসাবে পেয়েছি, আমরা লড়াই করবে। আমরা সেই লড়াই শরিক হয়ে আগামী দিনে আমরা লড়াই করব। আমরা চাই যে গণনা সঠিকভাবে নির্বাচন হোক এবং যাদের ভোট